চাঁদ কম্পিউটারের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে মূলত আমি আলোচনা করব কিভাবে অ্যাডোবি ফটোশপ ব্যবহার করে আমরা একটি ছবির ব্যাকগ্রাউন্ড খুব দ্রুত সময়ের মধ্যে প্রফেশনালিভাবে রিমুভ করতে পারি, সেটির বিস্তারিত আলোচনা করব। তো চলুন আমরা দেখি আজকে কিভাবে আমরা অ্যাডোবি ফটোশপ ব্যবহার করে আমরা আমাদের ব্যবহৃত যে পিসি আছে অথবা ল্যাপটপ আছে সেটির মাধ্যমে অ্যাডোবি ফটোশপের যে কোনো ভার্সনের যে সফটওয়্যারটি আপনার কাছে থাকুক না কেন সেটি দিয়ে কিভাবে দ্রুত সময়ের মধ্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় সেটির বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনাদের ছবি এডিটের যে সফটওয়্যারটি আছে সেটি ওপেন করতে হবে। তো চলুন প্রথমে অ্যাডোবি ফটোশপ ওপেন করি। আমি অ্যাডোবি ফটোশপ সিসি 2021 ব্যবহার করতেছি। আপনারা চাইলে যে কোনো ভার্সনের এই অ্যাডোবি ফটোশপ ব্যবহার করে এই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডোবি ফটোশপের হোম পেজ এটি। তো এখন আমি যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি সেই ছবিটি এখানে ইনপুট করব। সেটি করার জন্য এখান থেকে ফাইলে যাবেন, ফাইল থেকে এখানে ওপেনে যাবেন। ওপেন থেকে আপনি যে ছবিটির কাজ করতে চাচ্ছেন সেই ছবিটি এখানে ইনপুট করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ছবি ইনপুট করেছি। এই ছবিটি অবশ্য আমার নিজের ছবি। তো চলুন এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনাদের সাথে কাজটি শেয়ার করি। তো আপনারা ছবিটি ইনপুট করার পর প্রথমেই যে কাজটি করবেন সেটি হচ্ছে, তো প্রথমে ইমেজে যাবেন, তারপরে আপনারা দেখতে পারবেন অটো টোন নামে একটি অপশান আছে, তারপরে যদি দেখি অটো কন্ট্রাস্ট নামে একটি অপশান আছে, তারপরে যদি দেখি তাহলে দেখতে পারবো অটো কালার নামে একটি অপশান আছে। আপনারা এখান থেকে অটো কন্ট্রাস্ট নামে যে অপশানটি আছে সেটিতে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন ছবিটি আরও ক্লিয়ার হয়ে গেছে। তো অবশ্যই আপনারা এই ছবিটি এভাবে ক্লিয়ার করে নেবেন। তারপরে আমাদের দ্বিতীয় কাজটি হচ্ছে এই ছবিটি একটি নির্দিষ্ট সাইজে কেটে নেওয়া। তো আমি এই ছবিটি যে মাপে করব সেই মাপটি দিয়ে কেটে নেব। তো আমি সেই মাপটি দিয়ে কেটে নেওয়ার জন্য টুলবারটি থেকে ক্রপ নামে যে অপশানটি আছে সেটি সিলেক্ট করবেন। ক্রপ নামে যে অপশানটি আছে সেটি আমি সিলেক্ট করলাম। এখানে উপরে যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে কয়েকটি ঘর প্রদর্শিত হয়েছে। সেই ঘরগুলোতে আমরা আমাদের ছবির কাঙ্ক্ষিত মাপটি দেব। তো পাসপোর্ট সাইজের ছবির জন্য আমি এখানে 7 সেন্টিমিটার, আমি সেন্টিমিটারে এই ছবিটি করব। আপনারা ইঞ্চিতেও করতে পারেন, পিক্সেলেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা শুধু নির্দিষ্ট মাপ জানলেই হবে। তো আমি 4 সেন্টিমিটার দিলাম, পরের ঘরে দেব 5 সেন্টিমিটার সিএম দিয়ে, তারপরের যে ঘরটি আছে সেটি 300ই থাকবে। থাকার পর আমি এখানে এই ছবির উপরে ড্র্যাগ করব। ড্র্যাগ করলেই দেখতে পারবো এই ছবিটি ক্রপের জন্য প্রস্তুত। তো এই ছবিটি ক্রপ করার জন্য আপনারা মাউসের রাইট ক্লিক করে ক্রপ নামে যে অপশানটি আছে সেটিতে ক্লিক করলে এই ছবিটি কিন্তু ক্রপ হয়ে যাবে। অথবা আপনারা চাইলে এখানে ড্র্যাগ করে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলেই ছবিটি ক্রপ হয়ে যাবে। দেখেন ছবিটি ক্রপ হয়ে গেল। তো এই ছবিটি ডিসপ্লের সাথে অ্যাডজাস্ট করার জন্য আপনারা কিবোর্ড থেকে Ctrl+0 চাপ দিলে এই ছবিটি আপনার ডিসপ্লের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য প্রথমে আমরা এই টুলবার থেকে পেন টুল নামে যে অপশানটি আছে সেটি সিলেক্ট করব। এখানে এই পেন টুলটি আমরা পেয়ে গেলাম, পেন টুলটি এখানে, অথবা আপনারা কিবোর্ড থেকে শুধু পি প্রেস করলে এই পেন টুলটি ওপেন হয়ে যাবে। তো আমি পি প্রেস করে পেন টুলটি ওপেন করে নিলাম। তারপরে এই ছবিটি একটু জুম করে কেটে নেব। এই ছবিটি জুম করার জন্য Ctrl++ এবং Ctrl+- প্রেস করলে ছবিটি জুম ইন এবং জুম আউট হবে। তো অবশ্যই আপনারা Ctrl+, Ctrl- ব্যবহার করবেন এই ছবিটি জুম ইন এবং জুম আউট করার জন্য। তো চলুন এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করি পেন টুলের সাহায্যে। তো আপনারা পেন টুলটি সিলেক্ট করা অবস্থায় যেখান থেকে শুরু করবেন এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সেখানে ক্লিক করবেন। করার পর আপনারা সুন্দরভাবে এই ছবিটি কেটে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়তি অংশটুকু রিমুভ করার জন্য আপনারা কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এই অ্যাঙ্কর পয়েন্টে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখতে পাবেন বাড়তি অংশটুকু কেটে গেছে। তো আপনারা এইভাবে এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো আপনারা সুন্দরভাবে এই ছবিটি সিলেক্ট করে তারপর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করবেন। তো আমি ছবিটি সিলেক্ট করি আগে। কেটে নেওয়ার শেষ প্রান্তে যদি আমি দেখি তাহলে দেখতে পাবো ছবিটি জুম আউট করে নেব। ছবিটি জুম আউট করে নিলাম। নেওয়ার পর এই ছবিটি পেন টুলের ব্যবহারটি যেখান থেকে শুরু করেছি সেখানে নিয়ে এই ছবিটি Ctrl+Enter প্রেস করব। তাহলে দেখতে পারবো এই ছবিটির ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেছে। তো এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন টুলবারে দুইটি কালার প্রদর্শিত হয়েছে। উপরের যে কালারটি আপনারা দেখতে পাচ্ছেন কালো রঙের,
সেই কালারটি কিন্তু ফরগ্রাউন্ড কালার, এবং আপনারা নিচে যে কালারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার। তো অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন নিচে যে কালারটি থাকবে সেই কালারটি কিন্তু ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার হবে। তো আপনারা চাইলে এই কালারটি চেঞ্জ করে দিতে পারবেন। এই কালারটির উপরে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এই রকম একটি কালার ডায়ালগ বক্স আপনারা দেখতে পারবেন। এখান থেকে আপনার নির্দিষ্ট যে কালারটি আছে সেটি সিলেক্ট করবেন। তো আমি এই কালারটি সিলেক্ট করলাম, করার পর আমি এখানে ওকে প্রেস করব, তাহলে দেখতে পারবো সেই কালারটি এখানে আমরা দেখতে পারবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটির ব্যাকগ্রাউন্ড কিন্তু সিলেকশন অবস্থায় আছে। তো আমি যদি এই ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই তার আগে অবশ্যই ফেদারের ব্যবহার করে নিতে হবে। তো চলুন দেখি এই ফেদারের ব্যবহার কিভাবে করা যায় এবং এটির কাজ কি। তো আপনারা এখান থেকে সিলেকশনে যাবেন, সিলেকশন থেকে মডিফাই থেকে এখানে দেখতে পারবেন ফেদার নামে একটি অপশন আছে, এটিতে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন এখানে একটি নির্দিষ্ট সংখ্যা আপনারা দেখতে পারবেন। তো এখান থেকে আমি মূলত ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য 1 ব্যবহার করি, আপনারা চাইলে 1 অথবা 2 ব্যবহার করতে পারেন। তো আমার পরামর্শ থাকবে আপনারা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য 1 সংখ্যাটিই ব্যবহার করবেন। 1 এখানে দিয়ে আমি ওকে প্রেস করলাম, তাহলে দেখতে পাবো এই ছবিটি এখনও সিলেকশন অবস্থায় আছে। তো এখন আমি কিবোর্ড থেকে Ctrl+Delete যদি প্রেস করি তাহলে দেখতে পাবো এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এবং নির্দিষ্ট একটি কালার এখানে আমি দেখতে পাচ্ছি। তো এই ছবির ব্যাকগ্রাউন্ডের সিলেকশনটি আনসিলেক্ট করার জন্য আপনারা এখানে সিলেক্ট অপশানে যাবেন, যাওয়ার পর দেখতে পারবেন ডিসিলেক্ট নামে একটি অপশান আছে, সেখানে প্রেস করলে আপনার এই ছবিটি ডিসিলেক্ট হয়ে যাবে, অথবা আপনারা কিবোর্ড শর্টকাট ব্যবহার করেও এই ছবিটি ডিসিলেক্ট করতে পারবেন। সেটি কিভাবে করা যায়? তো আপনারা কিবোর্ডের Ctrl+D যদি প্রেস করেন তাহলে দেখতে পারবেন এই ছবিটি অটোমেটিকভাবে ডিসিলেক্ট হয়ে গেল। তো আপনারা এইভাবে এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন।